বাচ্চা ঘুমাচ্ছে। এ বাবাই, বাবাই উঠে পড়ো বাবা, আয় বাবা আয় আয়। আচ্ছা চা, চা না দুধ, দুধটা দেখাতে বাবু, দেখাছো না? ঠিক আছে চলে আয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাচ্ছে, চলে আয় চলে আয়। ভিখারি ছেলেকে সকাল সকাল দুধ দেওয়া হয়েছে, আর এখানে বুবাই চা নিয়ে বসে গেছে। আর চা খাওয়ার আগেও আগে নিমকিটা কিন্তু ওর এই যে চেলাটাকে দিচ্ছে। এই যে আমাদের কুকি, কুকি নিমকি খেতে খুব ভালোবাসে। আর দেখো কুকিকে দেওয়া মানেই আর বাকিগুলোও দৌড়ে আসে, মানে নুন নুন তো টেস্টি, তো ওরা খুব এই নুন জাতীয় জিনিসটা খেতে ভালোবাসে। আর দেখো আমার ঘর বাড়ি সব ভাঙাচোরা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা ভাঙা হবে, এখানটায় একটা পিলার উঠবে জানো তো। তার কারণ একটাই তো ঘর আর একটা বারান্দা, ভীষণ বর্ষাকালে অসুবিধা হয় জল। তো দেখো এখানে কত গর্ত খোঁড়া হয়ে গেছে পিলার করার জন্য। তো দেখতেই দেখো, চলো তোমাদেরকে দেখাই আমি আগে। দেখো তো এত মানে রোদ্দুর আছে, তো এনাদের কষ্ট হচ্ছে, বয়স্ক তো একটু একটু করে কাজ করছে, বসে পড়ছে, আমি চা জল দিচ্ছি। আর আমার একটা পাতকো ছিল, যেটা এখন আর পাতকোটা থাকবে না, এবার বাড়ির মানে পুরোটাই বাড়িটা অন্য রকম হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখো পাতকোটা দেখো ভেঙে দেওয়া হচ্ছে, এখানটাতে পিলার হবে। আর দেখো পাতকোটার ওপরেই দাদুটা দাঁড়িয়ে আছেন, দিয়ে পাতকোটাই ভেঙে তার উপরে ইট ফিট ফেলে দিয়েছে। তো ওই জন্য পাতকোটা তো এমনিও বেশি গভীর ছিল না, যার জন্য পাতকোটা কোনো জলটা কাজেও লাগতো না। যাই হোক, একটা স্মৃতি ছিল যখন করেছিলাম। এইভাবেই আমাদের পয়সা নষ্ট হয়, বুঝেছো? মানে যখন করেছিলাম তখন 9,000 টাকা লেগেছিলো, এখন আবার সেটাকে বন্ধও করে দিচ্ছে। দেখো কত বয়স্ক মানুষ কাজ করছে। আর এখানে দেখো পাতকোটা বলছে নাকি ঢালাই করা আছে, এখানে হতে পারে, কেন আমি যখন আমার এই পাঁচিলগুলো দেওয়া ছিল না, আমি তখন ওইখানটায় ইট ফিট দিয়ে আমরা নিজেরাই সিমেন্ট বালি টঞ্চি যা বেঁচেছিল সব দিয়ে ঢালাই মতো আমি নিজে নিজেই করেছিলাম, যাতে ওখানটা দাঁড়িয়ে চান ফান করতে পারি। তো হয়তো ওইটাই ভাঙতে ওদের কষ্ট হচ্ছে, আর ইনি বোঝাচ্ছে যে কতটা কি ভাঙবে না ভাঙবে। আর ওয়েদারটা দেখো, আর কত মাটি উঠেছে দেখতে, কিন্তু এত, কিন্তু এই গর্তগুলো চাপা দেওয়ার পর আর একটা মাটিও থাকবে না, সবই গর্তে পড়ে যাবে। যাই হোক, জানি না কতটা কি করতে পারবো। তো আর এই ওয়েদারটা কি ভালো লাগছে না, আর তোমাদের জানলা দিয়েও আমি দেখাচ্ছি। দেখো এরপর তো আর এরকম দেখাতে পারবো না, এখানটা একটু ঘেরাঘুরি হয়ে যাবে। তো এখন যেমন দেখাতে পাচ্ছি ফাঁকা জায়গাটা, কিন্তু বৃষ্টি না হলে ভালো লাগে, আর বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা পুরো অন্য রকম হয়ে যায়, তখন মনে হয় এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি চালু করছি। সেটা তো দেখালাম শনিবারের দিন, তো আর আজকে দেখো বৃষ্টি চালু, কত বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থাটা, দেখো ওয়েদারটা দেখছো কি বৃষ্টি, কাকে বলে বৃষ্টি। সকাল থেকে উঠে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে বৃষ্টি চালু হয়ে গেছে, বর্ষা এসে গেছে। আর বর্ষা এসে গেলে আমার খুব চিন্তা, যতক্ষণ বর্ষা আসে না আমি খুব শান্তিতে থাকি। বর্ষাটা এলে আমার খুবই কষ্ট, তার জন্য খুবই চিন্তা হয়। তার কারণ তোমরা সবাই জানো, সাপ খোপের উপদ্রব বেড়ে যায়। আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এদিকে দেখো এখানে মানে বুবাই ঘুমোচ্ছে। তোমরা জানো রেমাল আসার কথা, তো রেমালই এসছে রাত্রে থেকে, ঝড় বৃষ্টি, সারা রাত আমার ঘুম হয়নি। আর এর তো কোনো মানে কিছু বলারই নেই, এ শুলেই ঘুমিয়ে পড়ে, বুঝেছো? বুবাই শুলেই ঘুমিয়ে পড়ে। তো বুবাইকে বলা না বলার সমান, ওকে আমি ডাকছি যে ওঠো ওঠো, বাইরে বৃষ্টি হচ্ছে, ও তো ঘুমিয়েই যাচ্ছে। দেখো বাইরেটা দেখো খালি। সকাল সকাল উঠে এত সুন্দর ওয়েদার দেখতে কার না ভালো লাগে। দেখছো কত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি থামার পরের ওয়েদার, এটা দারুণ লাগছে তাই না? আর ওখানে তো গর্ত হয়ে আছে। যাই হোক, কষ্ট করে এখন সব কিছু কাজ করতে হবে আমাকে।
আর ঘরে একটা কাজ হলে জানো তো ঘর খুব ধুলো বালি নোংরা হয়, যেহেতু ছোট্ট জায়গার মধ্যে কাজটা হচ্ছে, তো এই জন্য। আর দেখছো দূরে ওই যে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাটা ঘুরছে, এটার পাশেই যে একটা বাড়ি হচ্ছে, তাদের যে বাড়ির সিমেন্ট বালি পড়ছে, তার জন্য তারা ক্যামেরা লাগিয়ে গেছে। আর এখানে দেখুন বাবু মশাইয়ের ঘুম ভেঙেছেন এতক্ষণ পর, দেখছো ঘুম ভেঙেছে, হাসছে। আবার দেখো না, মনে হচ্ছে দুটো ঘুষি মেরে মুখ একদম ফাটিয়ে দিই, ডেকে ডেকে তুলতে হয়, রাগ উঠে যায়। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই ওর শরীরে, কিচ্ছু নেই। মানে চিন্তা করে করে আমি স্ট্রোক হয়ে গেলেও ওর কিন্তু দিব্যি ঘুম হয়, আমার ঘুম হয় না, ও কিন্তু দিব্যি ঘুম হয়। দেখো এখান থেকে গাড়িটা রাখা আছে, আর ওই দিক দিয়ে তো বেরোনো যাবে না, তোমরা ওই দৃশ্যটা দেখেইছো যে সব ওইখানটা গর্ত করা আছে, তো ওই দিক দিয়ে বেরোনো যাবে না বলে এইদিকেই এখন বাসন টাসন মাজতে হবে, সব কাজ এইদিকে করতে হবে। তার জন্য ওকে বলছি গাড়িটা তাড়াতাড়ি বার করো, নাহলে বাসনও মাজতে পারবো না, কোনো কাজও করতে পারবো না। তাই জন্য গাড়িটা বার করছে। আর আমাদের রাস্তাটা তো খুবই সরু, তোমরা দেখেছো 3 ফুটের রাস্তাই দেখো কতটা সরু। যদি গাড়িটা নিয়ে একবার পরে গাড্ডায়, গাড়িটা একদম যাবে জানো তো। তো আমি ভয়ে ভয়ে বলছি, স্লিপ গেট দেখেছো কত সরু, আর অনেক এক মানুষ করে ডিপ আছে রাস্তাটা, মানে নিচু আছে। আর মানে এখানে তো জল দাঁড়ায়, এই জন্য এত উঁচু করে জায়গা করতে মানে রাস্তা করতে হয়েছে। এগুলো ধান জমি সব, তো ধান জমিতেই আমার বাড়ি। তো দেখতেই পাচ্ছ, দেখো না পুরো, দেখো কি অবস্থা, দেখো খালি এখান থেকে ওখানে যাওয়াই যাবে না, পুরো গর্তে। দেখেছো দেখো কত বড় বড় গর্ত, আর এই যে ধসে ধসে পড়ছে সব, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সব ধসে ধসে বালিগুলো পড়ছে। কেউ বিক্রি করে পিছনে উড়ে যাবে, ঘোরাও 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 ঘোরাও। দেখো সকালবেলা চা হচ্ছে, চাই হবে। মর্নিং টি, আমি বেডে শুয়ে পড়বো, তুমি বেডে নিয়ে গিয়ে দেবে। চলো বন্ধুরা, আমি বেডে শুয়ে পড়ি, ওই আমায় বেডটি দেবে। এই যে এখন বানাচ্ছে, বানাচ্ছি, এই যে মেরে দেবো। বেডে শুয়ে পড়লে বেডটি দেবে সকালবেলা, তাই আমি এসে বেডে শুয়ে পড়েছি। ও টি বানাচ্ছে, তারপরে এনে আমাকে দেবে। তো চলো বুবাই টিটা বানিয়ে আনুক, আমি ততক্ষণ একটু শুয়ে ঘুমিয়ে পড়ি, নাহলে ঘুম থেকে উঠতে তো মানুষ বেডটি খায়। অবশ্য আমি ঘুম থেকেই উঠেছি, মুখটা ধুয়েছি, আর লোক বাসি মুখে খায়, তাহলে আর একবার ঘুমাতে হবে, তাহলে মুখটা বাসি হবে, তবে তো বেডটি খাবো, তাই না? বেডে শুয়ে শুয়ে খায়, আমি বেডে শুয়ে শুয়ে বেডটি খাবো। ওই এখন বেডটি বানাচ্ছে, টি দেবে তো, টি ওখানে এনে রেখে দিলে কি করে হবে? আমি বেডের সাথে এইসব খাই না, দেখো নিমকির প্যাকেট এনেছে, এগুলো আমি খাবো না। ওই যে চায়ের কাপ, আর এই যে বুবাই বেডটি খাওয়াবে, বেডটি দাও, বেডটি দাও, বেডটি 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 পড়ে যাবে, পড়ে যাবে, দাঁড়াও উঠি, দাঁড়াও, আরে ধর বাবা। ইয়ার দেখো চা খাবো, চা দিয়ে দিয়েছে, আর এই যে নিমকি, দেখো চা নিমকি খাবো। কেন চেঁচাচ্ছে ও? চেঁচাচ্ছে আমার পাখিটা। মেনু এই দেখো, বেগুন ভাজা হচ্ছে এখানে, দেখো এখানে ভাত ফুটছে, ভাত মনে হচ্ছে হয়ে এসছে, নামাবো।
আর এই দেখো এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে দুটো বেগুন ভাজা হয়ে বাকি আছে এখনো চিচিঙ্গে ভাজা। এগুলো মাংসের আলু কেটে রেখেছি, আলু কেটে নুন হলুদ মাখিয়েছি, চিচিঙ্গুলোতেও নুন হলুদ মাখিয়ে চিচিঙ্গেগুলো ভাজা করবো। আর এখানে দেখো খাসির মাংসও ম্যারিনেট করে রাখবো। রেমাল আসার আগের মুহূর্ত, আকাশটা দেখো খালি, এটা এখন রেমাল আসবে এবার। দেখো গুমোট হয়ে আছে আকাশটা। কেমন কালো করে আছে। সাউন্ড, রেমাল আসবে আর বুবাইকে তুলে নিয়ে চলে যাবে। এখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ, তাই জন্য কিন্তু সাউন্ড আসছে। তো আসার আগের মুহূর্ত, মেঘ দেখেছো? মেঘ দেখো, দেখো আকাশটা দেখো কি দারুণ লাগছে, তাই না? জল পুরো থই থই করছে। রেমাল আমার ঘরেই বইছে। তাই লুচি করছি, লুচি খাবো, তো চলো লুচিটা করে নেবো। সকাল থেকে তো রেমালের জ্বালায় রান্নাও করতে পারিনি ঠিক করে। সবাই দেখলে লাইভে যে আমি খালি মানে করছিলাম, জল মুছছিলাম, ঘর ভর্তি জল হয়ে গেছিলো। তো এখন দেখো লুচি ভাজছি, লুচি খাবো, তো চলো লুচিটা করবো, তারপর তোমাদের সামনে